হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ একটা নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। আজকের ব্লগটা কী হবে তোমরা আশা করি আমাদের ড্রেস দেখে বুঝতেই পারছো। দেখো সকল মিলিয়ে ঢাকের আওয়াজ। আমরা এখন বেরোচ্ছি ঠাকুর আনতে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো এবং শেষ অবধি অনেক কিছু দেখতে পাবো। চলো টাটা। তো বন্ধুরা বুঝতেই পারছো একটা পুজো নিয়ে আমি আজকে ব্লগটা নিয়ে এসেছি। আমি ইন্ট্রোটা দিয়েছি পাশের বাড়ি থেকে, নিশ্চয়ই তাকে তোমরা চেনোই। কাকিমা এখানে ঢাকা আরতি করছিল বা কিছু করছিল, এটা করতে হয় হয়তো নিয়ম, তা বরণ করছিল এক কথায় বলতে গেলে। এই কাকিমারই পুজো, এটা আমাদের একদম পাশের বাড়ি। তাই সেই জন্য মেয়ে তো সকাল থেকে খুবই ব্যস্ত। তা আমরা চলে গেছিলাম ঠাকুর আনতে। তখন ঠাকুর আনতে জন্য ঢাক বেরোচ্ছিল, আমরাও বেরোচ্ছিলাম। তা এইখানেই হচ্ছে ওই সেই যাদের বাড়ির পুজো সে বাড়ির কাকা, এবং ওটা হচ্ছে দাদা হচ্ছে ঠাকুর নিতে এসছে, আমরা তাদের সাথে এসছিলাম। আর এখানে ছিল কালী ঠাকুর পুজো, হ্যাঁ রক্ষা কালী ঠাকুর পুজো। আর আমার মেয়ে তো কাঁসরটাকে হাতে পেয়েছে, সে বাজাতে ব্যস্ত সত্যি কথা বলতে। আর এখানে ঠাকুরটা কেমন হয়েছে তোমরা এখন দেখো। মাকে তো বাড়িতে গিয়ে সাজানো হবে। মায়ের পুরো সোনালিটাকে সাজ দেওয়া হয়েছিল। আমার তো দেখে খুব সুন্দর, মায়ের মুখটা এত সুন্দর লেগেছিল। তোমরা কার কার ভালো লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ব্লগটা শেষ অবধি দেখো, অনেক কিছু তোমরা দেখতে পাবে। প্রথমেই বলেছি করে ঠাকুর চলে এলো বাড়িতে, কাকিমা তো বরণ করার জন্য রেডি হয়ে গেল। তখন এখানে অনেক রিচুয়াল থাকে, যে জল দিতে হয় চাকার মধ্যে বা কিছু। আর যে দাদা নিতে গিয়েছিল আর কি, যার বাড়ি পুজো, এক কথায় যার নামে সম্প্রদান, তিনি মাথায় নেবে, এটা আর কি নিয়ম। বা এরা যেহেতু প্রথম পুজো করছে সেই জন্য হয়তো এটা মাকে বলা মানসিকের পুজো, তাই সেই জন্য সে মাথায় নিয়েছিল। মাথায় নিয়ে মাকে ঘরে ঢোকানো হয়েছিল। তা আমরা সেই মতো ঠাকুর এনে প্রচুর জোগাড় যন্ত্রের কাজ আগে ছিল, তারপর নিয়ে এখানে মাকে বরণ করা হবে। তা বরণ শুরু হয়ে গেল। কাকিমাকে এক এক করে বলে দিয়েছিল, কাকিমা বরণ করছিল। তা এখানে যেহেতু আমরা প্রথমে পান পাতা দিয়ে করি, আর এখানে দুব্ব দিয়ে করা হয়েছিল। তা এখানে যে আমরা তারপর চলে গেলাম পাশের বাড়ির বাগানে। এই বাগানটা তোমরা হয়তো আগে যারা আমার ব্লগ দেখেছো তারা দেখতেই পাবে। কেন বলো তো, এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কলা গাছ রয়েছে। এই দেখো চারিদিকে। আমরা কলা পাতা আনতে গেছিলাম, করে গেলাম একটু রান্নার দিকে বলতে এখানে প্রচুর কাটাকুটি শুরু হয়ে গিয়েছে। রান্নার মেনুটা তোমাদের এখনই আমি বলে দিচ্ছি, কেন আমি পরে খেয়েছিলাম, পরে জেনেছিলাম। আমি সারাদিন উপোস ছিলাম সেই জন্য, ঠিক আছে। তার ছিল হচ্ছে এটা হচ্ছে মায়ের মুখ, ফাইনাল। মাকে ওই মালা টালা পরিয়ে সাজিয়ে গুছিয়ে এখানে রাখা হয়েছিল। এই ঘরে পুজো হয়েছিল, এখানে পুরোহিত মশাই সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছে। আর এখানে সব গোছানো হয়েছে, ফল বানানো হয়েছে। ফল টল আমি কেটেছি, সেটা তোমাদের দেখানো হয়নি কারণ ক্যামেরা ধরার কেউ ছিল না। সেই জন্য এখানে মায়ের তৃণমূল দান করা হচ্ছে। তার তৃণমূল দান করার পরেই হচ্ছে মায়ের পুজো শুরু হয়ে গেল। তাই এখানে মায়ের প্রাণ প্রতিষ্ঠাও হয়েছে, ঠিক আছে। প্রচুর ব্যস্ততার মধ্যে সারা দিনটা কাটিয়েছে, সত্যি কথা বলতে ভালোই কাটিয়েছি। আর এখানে হচ্ছে তোমার প্রদীপে জ্বালানো হচ্ছে, যেটা তোমার প্রদীপ জ্বালানো হয় যাদের বাড়ির পুজো, তারা তো প্রদীপ ধরাই একটা করে। আর আমরা যেহেতু উপোস করেছিলাম, আমি ছিলাম, পাশের বাড়ির কাকিমারা সবাই ছিল, তারাও হাতে হাতে প্রচুর করেছে। তা এখানে তোমরা আগেও বলছি, মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে। সত্যি কথা বলতে সাজানোর পর যেন মাকে আরও সুন্দর দেখতে লাগছে। এরপর মায়ের ভোগদান করা হলো, অন্নভোগ মায়ের জন্য আনা হয়ে থাকলো, সেই ভোগদান করা হয়ে থাকবে। তারপর এখানে হচ্ছে তোমার ভোগ টোক দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে তোমার মায়ের জন্য হোমের ব্যবস্থা করা হয়েছে, হোমও হয়েছিল। আর সত্যি কথা বলতে হোমে এখানে দেখলাম, আমি অনেক জায়গায় পুজোতে সত্যি কথা যাই, এবার কি বলো তো, এখানে হোমের এত সুন্দর হোমদানটা সাজিয়েছিল না, হোমটা খুব সুন্দর হয়েছে, দেখতে তো অসাধারণ লাগছিল। যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই হয়ে গেল, মায়ের এবার যাওয়ার পালা। সত্যি কথা বলতে এটা তো রক্ষাকালী পুজো, আর সব থেকে এত কান্না পায়, একটা মেয়ের বিয়ের মতো সারাদিন আয়োজন, আসছে আগের দিন থেকে আয়োজন শুরু হয়ে থাকে। এই যে মায়ের যাওয়ার সময়টা গিয়ে না সত্যি চোখের জল বেরোয়। আমি তো হাওয়া করে কেঁদে ফেলেছিলাম, যতই পাশের বাড়ির পুজো হোক না কেন। সত্যি কথা বলতে কেন কি বলো তো, এই যে এত আয়োজন, এত আনন্দ, সব কিছুর বাইরে গিয়ে এই যে চলে যাওয়ার মুহূর্তটা আমি মেনে নিতে পারি না। সত্যি ভাসান আমি দেখতেও পারি না, যে ঠাকুরকে এত ঠাকুর ভাসান অনেকে দেখে। আমাদের জানো তোমাদের কালী ঠাকুরের পুজো আগে অনেক দিয়েছি, শান্তিপুরে কালী পুজো বিখ্যাত। আমি ভাসান চলে যাওয়াটা ঠিক নিতে পারি না, জানি না কার কার এরকম হয়, আমার তো খুব কষ্ট হয়। তাই এখানে মায়ের যাবার পর্ব হয়ে যাচ্ছে, মায়ের ঘর নড়ে যাবে। আর মায়ের
এবার যাওয়ার দিকে। যাই হোক, এটাই বলার, মা ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করো এবং সামনের বছর আবার এসো, এই করে যেন মজা আনন্দ করতে পারি। প্রচুর আনন্দ করেছি, সত্যি কথা বলতে মনেই হয়নি পাশের বাড়ির পুজো। কাকিমাও খুব ভালো, এবং দর্পণে মায়ের মুখ দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখতে পাচ্ছ কি না। এই দেখে নিয়ে মা এবার রওনা দিলেন আমাদের থেকে। এরপরে অনেক কাজ আমাদের, এখনো জল খাবো আমরা, জল টল খেয়ে নিয়ে তারপর যাব হচ্ছে আবার ঠাকুর ভাসান দিতে যেতে হবে। এরপর তো শান্তির জল টলগুলো নেওয়া হয়ে থাকলো, শান্তির জল টলগুলো নেওয়া হয়ে থেকে তারপর এই বাড়ি কাকিমা মানে যাদের বাড়ি পুজো টুজো আর কি, সেই সব করে টোরে নিয়ে তারাও এবার যাবে, তাদের বাড়ির অনেক লোকজন এসছে। চলো এবার তাহলে খেতে বসা যাক। খেতে বসে আমি বলি অনেক কিছুই হয়েছিল খাওয়ার মেনুটা, আমি খিচুড়ি আর এই তরকারিটা খেয়েছিলাম। তা এখান থেকে হচ্ছে তোমার আমি বেরোনোর জন্য রেডি হচ্ছি। আরও কিছু মেনুতে ছিল হচ্ছে আলুর দম ছিল, রাইস ছিল, পায়েস ছিল, চাটনি ছিল। কী বলো তো, আমি তোমাদের ভয়েস এখানে দিতে পারলাম না, কেন এখানে একটা মানে মিউজিক চলে এসেছিলো সেই জন্য। তা আমি এখন অনেক কিছুই হয়েছিল, আমি আবার রেডিও হয়ে গেছি আবার ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য। সকালে গিয়েছিলাম এই শাড়িটা পরে, ভাবলাম এই শাড়িটাই পরে নিই, আর বেশি কিছু করিনি কেন অনেক বেলা হয়ে গিয়েছিলো বুঝেছো। এখানে তারপর বরণ করা হচ্ছিল, বরণ টরণ করে কাকিমা বরণ করে তারপর আর কি মাকে বার করতে হবে। এবার এই ঠাকুরের নাকি নিয়ম আছে, নিয়ম ঠিক আমি কিছু জানি না, আমি সত্যিই কিছু জানি না, কিন্তু বলে নাকি দিনের সূর্যের আলো থাকতে থাকতে মায়ের ভাসানটা দিতে হয়ে থাকে। তো সেই জন্য আমাদের এবার শীতের বেলা, বুঝতেই পারছো, সেই জন্য মাকে বরণ টরণ করে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ার চেষ্টা করছিলাম। এবার বরণ করতে তো খানিকটা সময় লাগে, করতে করতে প্রায় বরণ শেষের দিকে মাকে তোলা হলো। তোমার টলি করে যাবে, সেখানে তোলা হলো, মাকে সবাই প্রণাম টনাম করলো। তারপর আমরা সিঁদুর টিঁদুর মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে আমার মা প্রণাম করলো, দেখতেই পাচ্ছ। সিঁদুর টিঁদুর খেলে এই যে আমরা যাচ্ছি, সবাই পেছন থেকে হাই করছে, ঠিক আছে। এবার চলো তাহলে ঘাটের ধারে যাবো। মা চলে গেলেন ঘাটের ধারে গিয়ে আমরা তো প্রচুর মজা করেছি, সেখানেও মজা করাটা ছাড়িনি, বলে না সেই দুঃখের মাঝেই আনন্দের ইয়ে। আর দেখতেই পাচ্ছ আমাকে সারাদিন যারা হেল্প করেছে তারা রয়েছে। এবার আমি সবাইকে বলছি চলো নেচে নিই, এবার নাচার পালা। এবার আমি, এটা হচ্ছে আমাদের পাড়ার নতুন বউ, সবাই মিলে, আর তো আমার সঙ্গী সাথীরা তো আছেই, দেখতেই পাচ্ছ। এবার কাকিমার কাছে সব ফোনগুলো হ্যান্ড ওভার করা হচ্ছে, কাকিমা ফোন ধরছে, আর আমরা একটু সেখানকার ঢাকের তালে ঢাক বাজিয়ে, যে ঢাকেকে বলেছিলাম যে জোরে জোরে ঢাক বাজাও, আমরা একটু নাচবো, ঠিক আছে, বলতে বলতে এতটা পথ হেঁটে হেঁটে এসেছি। তারপরই তো ঢাক নেচে আমরা বিশাল নেচে নিয়েছিলাম, হেভি মজা হয়েছিল সত্যি কথা বলতে এটা। তা তোমাদের ব্লগটা কেমন লাগলো আশা করি তোমরা জানিও, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর তোমাদের একটা কথা আমি বারবারই বলি, দেখলে হয়তো ছবিটার মধ্যে লেখা রয়েছে শাক্ত ও বৈষ্ণবের মিলন ক্ষেত্র হচ্ছে শান্তিপুর, এই কথাটা তোমাদের আগেও ব্লগের মধ্যে অনেকবার বলেছি। মা এবার জলে পড়ার পালা। এখানে জানো তো এখন ছোট জায়গা বলে এখানে ঠাকুরের বিসর্জন হয়, আমাদের গঙ্গা অবধি আর যাওয়া হয় না, গঙ্গাটা এখান থেকে অনেক দূর। এটা ঠাকুর বিসর্জনেরই ঘাট, তোমরা দেখতে পাচ্ছ বড় বড় ঠাকুরগুলো যেমন চাকার মধ্যে করে যায়, সেই চাকার জায়গা করা রয়েছে সেখানে। তা দাদা আর দাদার বন্ধু বান্ধব আর যারা ছিল বাড়ির সকলে মিলে গিয়ে এখানে ঠাকুরের বিসর্জনটা হয়ে গেল। সত্যি কথা বলতে খুব খারাপ লাগছিল, তোমাদের আগেই বললাম। যাই হোক, খুব প্রচুর আনন্দ হয়েছে, এরপরেও আনন্দ শেষ হয়নি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো টাটা।